চন্দ্রবদন চন্দ্রকায় শার্দুল বাহন দক্ষিণ রায়। দক্ষিণ রায় বনবিবি রক্ষা করেন, দক্ষিণ রায় পরীক্ষা নেন। যে মানুষ অহংকারে বা লোভে সুন্দরবনের গহীন অরণ্যে প্রবেশ করেন, তার সামনে দক্ষিণ রায় বাঘের রূপে উপস্থিত হন সাক্ষাৎ যমদূতের মতন। কিন্তু যে প্রকৃতিকে রক্ষা করেন, তাকে তিনি বাঘের হাত থেকে রক্ষা করেন নিজের আশীর্বাদে। সুন্দরবনের বাসিন্দারা অন্তত এইটুকুই মানেন, জঙ্গলে ঢোকার আগে যখন কোনো বাউলে বা মৌলে মাটির ঢিপিতে সিঁদুর লেপা দক্ষিণ রায়ের মুন্ডুর সামনে হাঁটু গেড়ে বসে, তখন সে আসলে বাঘের দেবতার কাছে নিজের রক্ত মাংসের শরীরটা অক্ষত রাখার ভিক্ষা চায়। কথায় বলে, জলে কুমির ডাঙায় বাঘ। সুন্দরবনের গহন অরণ্য অধ্যুষিত অঞ্চলের মানুষদের কাছে এই প্রবাদ একেবারে জীবন দিয়ে পাওয়া অভিজ্ঞতার সামিল। জীবিকার দায়ে জঙ্গলের মধ্যে ঢুকতে হয় যাদের, তাদের মনে বাঘের ভয়। আর যারা মাছ ধরতে ডিঙি নিয়ে যায় মোহনার দিকে, তাদের মনে উকি দেয় কুমিরের তীক্ষ্ণ দাঁতের ভয়াল ছবি। ভয় থেকেই দেবতার জন্ম। সাগরে যাওয়া মাঝিদের যেমন আলিবদর, তেমনি সুন্দরবনের মৌলিদের কাছে বাঘের দেবতা হয়ে ওঠেন দক্ষিণ রায়। দক্ষিণ রায় একসময় রাজা ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু নিজের অন্যায় আর হিংসার জন্য তিনিও বনে নির্বাসিত হন। দেবতাদের অভিশাপে তার শরীরের অর্ধেক মানুষ এবং বাকি অর্ধেক বাঘে পরিণত হয়। তারপর থেকেই তিনি এই সুন্দরবনের বনরাজ। শহরের আলো ঝিকিমিকিতে এসব কথা গল্প বলে মনে হলো, সুদূর বাদাবনে যে মানুষগুলো অন্ধকারে মধু, মাছ, কাঁকড়া শিকারে বেরোয়, তাদের কাছে বনবিবি এবং দক্ষিণ রায় জ্যান্ত দেবতা। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাংলা ও বাঙালির তো বটেই, সাথে ভূভারতের নানান দেবদেবী, অপদেবতা, পূজাবিধি ও নানান উপকথা, আচার আচরণ নিয়েই আমাদের বিশেষ নিবেদন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর আপডেট খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সময়টা ষোড়শ শতকের বিস্তীর্ণ সুন্দরবন এলাকা। ওই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে তখন চারজনের নাম খুঁজে পাওয়া যায়। এরা হলেন দক্ষিণ রায়, ধনাই বণিক, মনাই বণিক ও বড় খাগাজি। প্রথমজন বাঘরূপী অপশক্তির প্রতীক দক্ষিণ রায়। তার আরেক নাম রায়মণি। লোকপুরাণ, লোকবিশ্বাসে ভরা সুন্দরবনের অনন্য দুনিয়ার বাঘ রাজা দক্ষিণ রায় বনের দানবদের নিয়ন্ত্রণ করে থাকেন বলে লোকের বিশ্বাস। আর বনবিবির সঙ্গে তার নিত্য বিরোধের কথাও লোকমুখে প্রচারিত হয়। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষদের লোকদেবতা দক্ষিণ রায়। সকলের কাছেই তিনি ভাটি অঞ্চলের অধিপতি হিসেবে পরিচিত, যা বাংলাদেশের যশোরের ব্রাহ্মণনগরের রাজা মুকুট রায়ের অধীনস্থ অঞ্চল। ওনার মায়ের নাম নারায়ণী। বনদেবতা হিসেবে পুজো পেলেও মনে করা হয় তিনি আদতেই রাজা প্রতাপাদিত্যের সেনানায়ক মদন রায়ের বংশধর। ষোড়শ শতকে দক্ষিণ রায়ের রাজত্বের সীমানা ছিল পূর্বে বাকলা জেলা, পশ্চিমে ঘাটাল, উত্তরে ভাগীরথী এবং দক্ষিণে কাকদ্বীপ। বর্তমানে তিনি দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবনের অঞ্চলেরই আরাধ্য দেবতা। 1686 থেকে 87 সাল নাগাদ লোককবি কৃষ্ণরায় দাসের রচিত রায়মঙ্গল কাব্যতে দক্ষিণ রায়ের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় জন হলেন ধনাই বণিক ও মনাই বণিক। সুন্দরবন এলাকার মাছ, কাঠ ও মধুর ব্যবসায়ী ছিলেন এনারা প্রভূত সম্পদের মালিক। চতুর্থ জন হলেন বড় খাগাজি। ইসলাম ধর্মের প্রচারক। এই যোদ্ধার পরিচয় নিয়ে নানান মত রয়েছে। দক্ষিণ রায়ের পুজো সাধারণত দুরকমভাবে হয়। এক, তার সমস্ত শরীর যেমন সাধারণ বাকি দেবদেবীর দেখে থাকি আমরা, হাত বা মাথা সমেত, একে বলে দিব্যমূর্তি।
তবে সুন্দরবনের আদিম জনপদে দক্ষিণ রায়ের পুজো হয় এক অন্যভাবে। সেই পুজোর নাম জাতাল পুজো। এই বিচিত্র ও ভয়ঙ্কর পুজোয় দক্ষিণ রায় সম্পূর্ণ নয়, বরং বারামূর্তির পুজো হয়। বারামূর্তি অর্থাৎ দেহ নেই, শুধু মুন্ডু, কাটা মুন্ডু। সে এক ভয়ানক পুজো। উগ্রদর্শন এই বারামূর্তির আদিমত্তা সহজেই ধরা পড়ে। কাণ্ডহীন মুন্ডটি কাটা নৃমুণ্ডের প্রতীক। আদিম সমাজে নরমুণ্ড শিকারের স্মৃতি জাগিয়ে তোলে। আদিম জাতু বিশ্বাসে নরমুণ্ডের এক বিশেষ ভূমিকা ছিল। কালক্রমে নরমুণ্ডের বদলে তার প্রতীক ব্যবহার করা হয়। সারা বিশ্বের আদিম সমাজেরই এই রীতি। বারামূর্তি দক্ষিণ রায়ের আদি রূপ। বারামূর্তিতে একটি 3 কোণা মুকুট দেখা যায় দক্ষিণ রায়ের মাথায়, আর চোখের টানা ভ্রু, টানা গোপ আর দুপাটি লম্বা লম্বা দাঁত মুখ থেকে বাইরে বেরিয়ে এসেছে। তার পুজো মূলত মাঘ মাসে হয়ে থাকে। দিনের বেলায় পুজোর সময় লম্বা বাঁশের মাথায় আগুন জ্বেলে চারিদিকে ঘোরানো হয়। লোকের বিশ্বাস যে সেই আগুন যতদূর পর্যন্ত দেখা যাবে ততদূর পর্যন্ত কোনো হিংস্র প্রাণী, ভূত প্রেত, দৈত্য দানব কেউই প্রবেশ করতে পারে না। দক্ষিণ রায়ের পুজোয় ফলমূলের পাশাপাশি পোড়া মাছ, মাংস দেওয়া হয় নৈবেদ্য হিসেবে। শোনা যায় গভীর রাত্রে মশাল জ্বালিয়ে মদ, মাংস, গাঁজা সহ এই পুজো করা হতো আগে। পুজোয় বলি দেওয়া হতো ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি। পুজোর সময় জোরে ঢাক কাসর বাজত। এখন যদিও এভাবে পুজো হয় না, মাঠে, জঙ্গলে, গাছের নিচে এই পুজো হয়। আর পুজোর পর মূর্তি বিসর্জন দেওয়া হয় না, বরং ওখানেই দিনের পর দিন থাকতে থাকতে নষ্ট হয়। সুন্দরবনের গভীরে যেখানে সূর্যালোকেরও আধার জমে থাকে আর শ্বাসমূলের জটে আটকে থাকে নোনা জলের দীর্ঘশ্বাস, সেখানেই দক্ষিণ রায়ের প্রকৃত রাজত্ব। তিনি এই অরণ্যের জীবন্ত আত্মা, এক আদিম অদৃশ্য আতঙ্ক ও ভক্তির অদ্ভুত সংমিশ্রণ। মানুষের কাছে দক্ষিণ রায় একাধারে ত্রাস ও ত্রাণকর্তা। তিনি সেই রহস্যময় শক্তি যিনি বাঘ ও মানুষের মাঝখানের অদৃশ্য দেওয়াল। যতদিন সুন্দরবনের নোনাচলের জোয়ার ভাটা খেলবে এবং গহীন অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শোনা যাবে, ততদিন মানুষের মনের গহীনে ভয়ের দেবতা হয়ে জেগে থাকবেন দক্ষিণ রায়। অদেখা তবুও সর্বব্যাপী, তিনিই আতঙ্ক তবুও শেষ ভরসা। দক্ষিণ রায়ের উপসংহার একটাই, তিনি ন্যায় বিচার করেন না, তিনি ভারসাম্য রক্ষা করেন। মানুষ যতদিন এই ভারসাম্য মানবে ততদিন সে বাঁচবে, আর যেদিন ভুলে যাবে সেদিন দক্ষিণ রায় কোনো শব্দ না করে নিজের পরিচয় দেবেন। আজ তবে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।